আমরা পাঁচজন বন্ধু একসাথে হলেই যেন আমরা খাওয়া বলা শুরু করছি যে আমার বউটা এমন, ও বলছে তার বউটা এমন। আমরা এই গায়রতকে হরহামেশাই মজার ছলে এড়িয়ে যাচ্ছি। প্রিয় ভাই, আপনি মুসলিম, অথচ আপনার মধ্যে গায়রত বোধ থাকবে না, এটা কি হয়? আলোচনাটি শুনছি আমরা কম বেশি সবাই কিন্তু মুসলিম, আমরা সবাই মুসলমান, কিন্তু আমরা কি আদৌ জানি গায়রত কি? গায়রত কত বড় মারাত্মক জিনিস, গায়রত একজন পুরুষের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত সুধী, গায়রত একটি আরবি শব্দ। এর অর্থ হলো আত্মমর্যাদা, আত্মসম্মান বা নিজের পরিবার ও আপনজনের প্রতি রক্ষামূলক অনুভূতি। এটি সাধারণত ঈর্ষা বা আত্মসম্মান রক্ষার দৃঢ় সংকল্প হিসেবেও কিন্তু বিবেচিত হয়। এই গায়রতটা আসলে কি? গায়রত শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় বা বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। ১ নম্বর, আত্মমর্যাদা। নিজের সম্মান ও মর্যাদা বোধকে রক্ষা করার জন্য দৃঢ় থাকাকেও কিন্তু গায়রত বলা হয়। ২ নম্বর, পরিবারের প্রতি দায়িত্ব। পরিবারের সদস্যদের সুরক্ষা ও সম্মান রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা, এটাকে বা সম্মান রক্ষার জন্য সচেষ্ট, এটাকে কিন্তু গায়রত বলে। একজন মুমিনের মধ্যে অন্তর্নিহিত একটি গুণ যা তাকে অর্থনৈতিক কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে গায়রত শব্দটি রক্ষামূলক বা ঈর্ষা বা উৎসাহ অর্থেও কিন্তু ব্যবহৃত হয়। এটি সাধারণত একজন পুরুষের মধ্যে বেশি দেখা যায়, তবে নারীরাও তাদের সম্মান ও পরিবারের সুরক্ষার জন্য গায়রত অনুভব করতে পারে। সুতরাং গায়রত একটি গুরুত্বপূর্ণ মানবিক গুণ যা আত্মমর্যাদা ও পরিবারের সম্মান এবং নৈতিকতার সাথে সম্পৃক্ত একটি বিশেষ দায়িত্ব বোধকেই গায়রত বলে। আমি একটি পোস্ট করেছিলাম, পোস্টে আমি লিখেছিলাম যে গায়রত কি, গায়রত অর্থ কি, এ বিষয়ে আলেম ভাইজানেরা একটু ব্যাখ্যা করে যান। শাহিদ কাউসার তিনি লিখেছেন, এক শব্দে যদি বলা যায় বা এক শব্দে বললে গায়রত হলো আত্মমর্যাদাবোধ। আচ্ছা, আল আমিন সাদি ভাইজান লিখেছেন, নিজের বউয়ের পার্সোনাল বিষয়ের আলাপচারিতা করা, লজ্জাহীনতা, নিজের বউয়ের নাম কারো কাছে প্রকাশ করা, এটা গায়রতহীনতা। সুতরাং এর আরো উদাহরণ হতে পারে। তিনি এতটুকু বলেছেন। এমডি ইমদাদুল হক তিনি লিখেছেন, গায়রত শব্দের অর্থ আত্মমর্যাদা বোধ বা গর্ববোধ। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গায়রতওয়ালা ছিলেন, যার আমল সাহাবায়ে কিরামের মধ্যেও কঠোর ছিল। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার স্ত্রী অন্য পুরুষের সাথে দেখি তাহলে তার শিরচ্ছেদ করে ফেলি। এক বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ বিন উবাদা, গায়রত দেখেছো? তার চেয়ে গায়রতবান আমি, আমার চেয়ে গায়রতবান মহান আল্লাহ তাআলা। তাই প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে হারাম করেছেন। সহিহুল বুখারী। আমরা এই গায়রতকে হরহামেশাই মজার ছলে এড়িয়ে যাচ্ছি। প্রিয় ভাই, আপনি মুসলিম, অথচ আপনার মধ্যে গায়রত বোধ থাকবে না, এটা কি হয়? অন্য রিওয়ায়াতে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দায়ুস পুরুষ কারা জানো? যারা তাদের স্ত্রীদের সৌন্দর্যকে প্রকাশ করার ব্যাপারে উদাসীন, তারাই হলো দায়ুস। সুতরাং আমরা গায়রত এই বিষয়টি মুসলিম হিসেবে অবশ্যই রক্ষা করে চলবো। ভুলেও আমরা আমাদের স্ত্রীদের সৌন্দর্য, আমাদের সংসারের গোপন বিষয়গুলোকে আমরা প্রকাশ করব না। আজকে যেন হরহামেশাই এই গায়রতের বিষয়টি আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমরা পাঁচজন বন্ধু একসাথে হলেই যেন আমরা খাওয়া বলা শুরু করছি যে আমার বউটা এমন, ও বলছে তার বউটা এমন। ইসলাম এটাকে মোটেও সাপোর্ট করে না। সুতরাং আপনি আমি দায়ুস হচ্ছি না তো? এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।